সুধী দর্শক, দেখা হয়নি চক্ষু মেলিয়া এ পর্বে আমরা এখন রয়েছি বাগেরহাটের ফকিরহাটে। রাস্তার দুই পাশে বিশাল বিল এলাকার মধ্যে যে মাছের ঘেরগুলো তৈরি হয়েছে তার আশেপাশে আমরা এখান থেকে গাড়িতে করে চলে যাচ্ছি সামনের দিকে বাগেরহাটের উদ্দেশ্যে, কিন্তু সাথে আমরা এই সিনারিগুলো আপনাদের জন্য তুলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে যত দূর চোখ যায় দিগন্ত জোড়া এই বিলের মধ্যে সব জায়গায় দেখা যাচ্ছে হাজার হাজার মাছের ঘের, এবং প্রত্যেকটি ঘেরের বা দুইটি একটি ঘেরের কর্নারে রয়েছে ছোট ছোট এক একটি ঘর, যেগুলো সেন্ট্রি পোস্ট হিসাবে তাদের পরিচিত। এখানে বসেই মাছের পাহারা দেওয়া এবং খাদ্যের ব্যবস্থা করার জন্য এই ঘরগুলো তৈরি করা হয়েছে। এই ছোট ছোট ঘরেই তারা দিনরাত্র এখানে বসে পাহারা দেয় এবং মাছের পরিচর্যা করে। রয়েছে কয়েকটি হ্যাচারিও এই ফাঁকে ফাঁকে, দেখা যাচ্ছে যে এই হ্যাচারিতে উৎপাদিত পোনা এইখানেই আবার অবমুক্ত করা হয় এবং এই পোনা দ্বারাই এখানে মাছ চাষ করা হয়। এই মাছ চাষের এলাকা থেকে দেখা যায় যে এখান থেকে যে মাছের প্রোডাকশন আসে তা ফকিরহাটে আবার রাস্তার পাশে দেখা যাবে যে শত শত মৎস্য অবতরণ কেন্দ্র আছে এবং মৎস্যের আড়ত রয়েছে। এরা এখান থেকে মাছগুলো ধরে তারা এই এখানে গিয়ে বিক্রি করে এবং এই আড়তে বিক্রি করে এবং আড়ত থেকে টোটাল বাংলাদেশে এই মাছগুলো সরবরাহ করা হয়। আপনারা যারা এখন পর্যন্ত এই এলাকা ঘুরে দেখেননি তারা তাদের মানসিক রিক্রিয়েশন এবং এই ঘের সম্পর্কে জানার জন্য এবং ঘেরের দৃশ্য দেখার জন্য আপনারা ঘুরে আসতে পারেন এই ফকিরহাটের বাগেরহাটের ফকিরহাটের এই বিল এলাকাটি। এটা আপনার দুই দিক খুলনা থেকে আসা যায় এবং বাগেরহাট থেকে যাওয়া যায় এবং ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে আপনারা মোল্লারহাট ব্রিজ পার হয়ে একটু সামনে গেলেই এই ঘেরগুলো আপনাদের চোখে পড়বে এবং রাস্তার দুই সাইডে আপনারা দেখতে পারবেন যে শত শত ছোট ছোট টংঘর রয়েছে এবং এই মৎস্য আড়তগুলো রয়েছে, যারা এই মাছগুলো এখান থেকে ধরে ওখানেই সরবরাহ করে এবং সেখান থেকে সমস্ত বাংলাদেশব্যাপী এগুলো ছড়িয়ে যায়। তো দেখা যাচ্ছে এখানে একটি বিশাল এরিয়ায় বিশাল কর্মযজ্ঞ চলছে। আপনারা এখানে ঘুরে যেতে পারেন এবং নিজস্ব আইডিয়া এখান থেকে অর্জন করতে পারেন। যারা মাছ চাষ করতে আগ্রহী তারাও এখান থেকে আইডিয়া নিয়ে নিজেরা নিজ এলাকায় মাছ চাষ করতে পারেন এবং যারা এই সুন্দর দৃশ্য দেখার জন্য আসতে চান তারাও এখানে যেতে পারেন। কিন্তু বিলের মধ্যে বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না, কারণ কিছু দূর যাওয়ার পরে তো কাদা অথবা পানি এবং ছোট ছোট সরু পথ এগুলো ব্যবহার করে আপনারা ভিতরে যেতে পারবেন না। তবুও রাস্তার পাশ থেকে যেটুকু দেখা যায় আমরাও ক্যামেরা দিয়ে যতটুকু তুলতে পারছি চলতি পথে গাড়ি থেকে, সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন এবং ভবিষ্যতে আপনারা উদ্বুদ্ধ হয়ে এই এলাকা পরিদর্শন করতে পারেন, এই এলাকা ঘুরে যেতে পারেন, এই এলাকায় বেড়াতে আসতে পারেন এবং আপনারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজ এলাকায় এটা আপনার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।